কোরবানি শুধু পশু জবাই নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা কোরবানি দেই, কিন্তু কোরবানির আসল শিক্ষা কতজন বুঝি? আগের মানুষ কোরবানি করত আল্লাহর সন্তুষ্টির জন্য, আর এখন অনেকেই কোরবানি করে মানুষকে দেখানোর জন্য। একটা সময় ছিল গ্রামের মানুষ ঈদের অনেক আগে কোরবানির পশু কিনে আনতো। কেউ গরু, কেউ ছাগল, কেউ বা খাসি। তারপর কি করতো জানেন? নিজের সন্তানের মতো যত্ন নিত, খাওয়াতো, গোসল করাতো, আদর করত। দিনের পর দিন একসাথে থাকতে থাকতে পশুটার প্রতি একটা মায়া জন্ম নিত। শিশুরা তাকে নাম ধরে ডাকত, বাড়ির মানুষ তাকে পরিবারের একটা অংশ মনে করত। তারপর যখন কোরবানি আসতো, তখনই সেই প্রিয় জিনিসটাকেই আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করত। আর এটাই ছিল আসল কোরবানির অনুভূতি। কারণ কোরবানির শব্দের অর্থ ত্যাগ। শুধু একটা পশু জবাই করার নামই কোরবানি নয়, বরং নিজের মনের ভালোবাসা, মায়া, অহংকার সব কিছু আল্লাহর জন্য ত্যাগ করার নামই হলো কোরবানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে করুন। আল্লাহ যখন তার সবচেয়ে প্রিয় জিনিস, তার নিজের সন্তানকে কোরবানি করতে চাইলেন, তখন তিনি আল্লাহর আদেশ মেনে নিয়েছিলেন। আল্লাহ তাআলা দেখতে চেয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বেশি ভালোবাসেন নাকি তার নিজের সন্তানকে। সেখান থেকেই শুরু হয়েছে কোরবানির শিক্ষা। কিন্তু আজ আমরা কি করছি? ঈদের একদিন আগে বাজারে গেলাম, একটা গরু কিনলাম, রাতে রাখলাম আর সকালে জবাই করে দিলাম। না কোনো সম্পর্ক, না কোনো মায়া, না কোনো অনুভূতি, শুধু একটা কাজ শেষ করার মতো কোরবানি। হ্যাঁ, আমরা মানছি শহরে জায়গার সমস্যা আছে। ঢাকা সহ বড় শহরে সবাই চাইলেও অনেক আগে পশু রাখতে পারে না। কিন্তু অন্তত আমরা কি কোরবানির আসল উদ্দেশ্যটা মনে রাখছি? আমরা কি সত্যি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করছি, নাকি সমাজকে দেখানোর জন্য? আমার গরু এত বড় হবে, আমার কোরবানি এত দামি হবে। আজ অনেকের কাছেই কোরবানি ইবাদতের চেয়ে প্রতিযোগিতা বেশি হয়ে গেছে। মনে রাখবেন বন্ধুগণ, আল্লাহর কাছে পশুর গোশত বা রক্ত পৌঁছায় না, পৌঁছায় আমাদের তাকওয়া, আমাদের নিয়ত। যদি অন্তরে আল্লাহর ভয় না থাকে, তাহলে হাজার পশু কোরবানি করলেও কোনো লাভ নেই। কোরবানি আমাদের শেখায় নিজের অহংকার কোরবানি করতে, এই নিজের লোভকে কোরবানি করতে, নিজের হিংসাকে কোরবানি করতে, নিজের যত পাপ আছে সেগুলো কোরবানি করার জন্য শেখায় আমাদের। যে কোরবানি মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায়, সে কোরবানিই আসল কোরবানি। তাই এই ঈদে শুধু পশু কোরবানি নয়, নিজের খারাপ অভ্যাসগুলোকেও কোরবানি করুন। মানুষকে দেখানোর জন্য নয়, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করুন। তাই আমার প্রিয় বন্ধুরা, কোরবানি শুধু পশুর নয়, নিজের নফসকেও আল্লাহর জন্য ত্যাগ করার নামই হলো কোরবানি। ধন্যবাদ সবাইকে। আজকাল পরিবারের মানুষ নয়, টাকার মূল্যটাই বেশি হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ ভাবে সংসার মানে শান্তি, পরিবার মানে ভালোবাসা। কিন্তু আজকাল অনেক পরিবারে দেখা যায় একই মায়ের পেটের ভাই, একই বাবার সন্তান, তবুও তাদের মাঝে দূরত্ব, অভিমান, দ্বন্দ্ব আর ঘৃণা। কেন এমন হচ্ছে? সমস্যাটা কোথায়? বাবা মায়ের মধ্যে নাকি সন্তানের মধ্যে? আজ আমরা সেই কঠিন সত্যটাই বলবো। একটা সময় ছিল মা বাবা তাদের সব সন্তানকে সমান চোখে দেখতেন। ধনী গরিব, বড় ছোট, সবার জন্য বুকের ভালোবাসা ছিল এক। কিন্তু আজকাল কি দেখা যায়? যে ছেলে বেশি ইনকাম করে, যে সন্তান টাকা বেশি দেয়, যে বিলাসিতা বেশি দিতে পারে, বাবা মায়ের কাছেও অনেক সময় তার মূল্যটাই একটু বেশিই হয়। আর যে ছেলে হয়তো কষ্টে আছে, যে মেয়েটা হয়তো চুপচাপ বাবা মাকে ভালোবাসে,
কিন্তু টাকা দিয়ে কিছু করতে পারে না, ঠিক সেই হয়ে যায় অবহেলিত। এটাই কি ন্যায়? এটাই কি একজন বাবা মায়ের আদর্শ হওয়া উচিত? আবার সন্তানের দিক থেকেও ভুল আছে। আজকাল অনেক সন্তান বাবা মাকে ভালোবাসেন না, ভালোবাসে শুধু সম্পদকে। বাবা বেঁচে আছেন কিন্তু চিন্তা, বাড়িটা কে পাবে, জমিটা কার নামে হবে, ব্যবসাটা আমার নামে হবে তো। এমনকি ভাই ভাইয়ের সম্পর্কও নষ্ট হয়ে যায় শুধু টাকার জন্য। বোনের সাথে দূরত্ব তৈরি হয় সম্পদের ভাগ নিয়ে। একটা পরিবার যেখানে একসাথে হাসার কথা ছিল, সেখানে এখন সবাই হিসাব নিয়ে ব্যস্ত। সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? যে সন্তানটা সারা জীবন পরিবারের জন্য কষ্ট করলো, নিজের সুখ ত্যাগ করলো, বাবার সম্মান রক্ষা করলো, সংসারের জন্য দায়িত্বে কাঁধে নিল, দিন শেষে অনেক সময় দেখা যায় সেই সন্তানটাই সবচেয়ে বেশি অবহেলিত হয়। কারণ মানুষ তার ত্যাগ খুব দ্রুত ভুলে যায়। কিন্তু প্রশ্ন হলো, সমস্যার মূল কোথায়? মূল সমস্যাটা হলো আমাদের অন্তর থেকে দিন, মানবতা আর ন্যায় বিচার হারিয়ে যাচ্ছে। যেখানে আল্লাহর ভয় কমে যায়, সেখানে অন্যায় বেড়ে যায়। যেখানে ভালোবাসার জায়গায় স্বার্থ চলে আসে, সেখানে সম্পর্ক টিকে না। ইসলাম কি শেখায় জানেন? ইসলাম শেখায় সন্তানদের মাঝে ন্যায় বিচার করতে, কারো প্রতি বেশি, কারো প্রতি কম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানদের মাঝে সমান আচরণের শিক্ষা দিয়েছেন, কারণ অন্যায়ের পক্ষপাত একদিন পরিবারকে ধ্বংস করে দেয়। আর সন্তানদেরও বুঝতে হবে, বাবা মা শুধু সম্পদের জন্য নয়, তারা জান্নাতের দরজা। আর যারা বাবা মাকে কষ্ট দেয়, ভাই বোনের হক নষ্ট করে, একদিন তারাও একই কষ্ট ফিরে পাবে। এই দুনিয়াটা ঘুরে ফিরে হিসাব নেয়। তাই আজ থেকেই বদলানো দরকার। যদি আপনি বাবা হন, সব সন্তানকে সমান চোখে দেখুন। যে বেশি টাকা দেয় শুধু তাকে নয়, যে চুপচাপ ভালোবাসে তাকেও মূল্য দিন। আর আপনি যদি সন্তান হন, সম্পদের জন্য সম্পর্ক নষ্ট করবেন না, কারণ টাকা আবার আসবে, কিন্তু একবার সম্পর্ক ভেঙে গেলে সেই ভালোবাসা আর ফিরে আসে না। তো প্রিয় বন্ধুরা, শেষে একটা কথা বলি, যে পরিবারে ন্যায় বিচার থাকে সেখানে ভালোবাসা টিকে যায়, আর যেখানে পক্ষপাত থাকে সেখানে একই ছাদের নিচেও মানুষ একা হয়ে যায়। ধন্যবাদ সবাইকে। আজ রামিসা, কাল কার সন্তান? আর কত রামিসা হারাবে বাংলাদেশ? আর কত নিষ্পাপ শিশুর লাশ দেখবে এই জাতি? বিবেক জাগবে কবে? আজ 7 বছরের একটা শিশু, কাল হয়তো আপনার আমার ঘরেও কেউ এই ঘটনার শিকার হবে। ধর্ষণ আজ বাংলাদেশের নতুন কোনো ঘটনা না, একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে, কিন্তু বিচার কই? যখন অপরাধী দেখে আইন ফাঁকা দিয়েও বেরিয়ে যাওয়া যায়, তখন সেই সমাজে অপরাধ বাড়তেই থাকে। ইসলাম এই জঘন্য অপরাধকে শুধু অপরাধ বলেনি, এটাকে সমাজ ধ্বংসের ফিতনা বলা হয়েছে। মহান আল্লাহ তাআলা কোরআনে অন্যায়, জুলুম, ফাসাদের বিরুদ্ধে কঠোর শাস্তির কথা বলেছেন। কারণ একটা ধর্ষণ শুধু একজন মানুষের নয়, একটা পরিবার, একটা সমাজ, একটা জাতির নিরাপত্তা ধ্বংস করে দেয়। আজ আমরা সরকারের কাছে বিচার চাই, প্রশাসনের কাছে কঠোর আইন চাই, এমন শাস্তি চাই যাতে আর কোনো পশু সাহস না পায় এই শিশুগুলোর দিকে কুদৃষ্টিতে তাকানো। এটা কোনো রাজনীতির কথা নয়, এটা বাংলাদেশের প্রতিটা বাবার কান্না, প্রতিটা মায়ের আতঙ্ক, প্রতিটা মানুষের নিরাপত্তার প্রশ্ন। আজ যদি আমরা চুপ থাকি, তাহলে আগামীকাল ইতিহাস আমাদের ক্ষমা করবে না। তাই আমি এটার জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই,
যাতে বাংলার বুকে আর কোনো নরপশু যেন এইসব কাজগুলো করার সাহস না পায়।